হ্যালো সবাইকে, কেমন আছো সবাই? তো আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও কিন্তু খুব ভালো আছি। তো যেই দিনটার জন্য এতদিন ধরে অপেক্ষা করেছিলাম আর কি, মানে হচ্ছে অন্নপ্রাশনের দিনে সকালে ভিডিওটা তো তোমরা দেখেছো, আগের ভিডিওটা অনেকটা বড় হয়ে যাচ্ছিল। ওই জন্য কিন্তু আমি আর একটা মানে ব্লগ আলাদাভাবে করলাম। তো হচ্ছে এটা হচ্ছে আমরা আমাদের গ্রামের ভিতরে একটা মন্দির আছে যেখানে ছবি তুলতে গেছিলাম। মানে ওরা বলছিল একটা নির্জন মানে গাছপালা আছে সেরকম একটা জায়গা চাই, তো সেখানে গিয়েছিলাম ছবি তুলতে। তো ওখানে ছবি তুলে আসার পর বেশিক্ষণ টাইম পাইনি, ওই আধা ঘন্টার মতো টাইম পেয়েছিলাম ওখানের জন্য। তো তারপরে দেখো বাবুকে নাড়ুমাথা করবে বলে কিন্তু নাপিত কিন্তু চলে এসেছে। এবার নাড়ুমাথা করবে, আমি ভাবছি ও হয়তো কান্না করবে, মানে বেশিরভাগ ছেলেতেই দেখো যে কান্না করে, নাড়ুমাথা করতে চায় না। তো আমি ভীষণ টেনশনে ছিলাম যে এটাতেও কী করবে, মানে খাওয়ার থেকেও এটা বেশি টেনশন, কারণ হচ্ছে মানে ও যদি মাথাটা কেটে যায় বা কিছু হয় ওই জন্য কিন্তু বেশি টেনশন হচ্ছিল। তো তারপর কিন্তু আমি মানে আমার দিদির মেয়েগুলো সবাই ছিল, তো ওদেরকে সবাইকে বললাম যে একটু তোরা একটু ছড়া বল, একটু গান কর, মানে ওকে একটু খেলা দে, তাহলেও চুপচাপ বসে থাকবে হয়তো। আর ওই হাতে যে একটা ঝুমঝুমি ভাঙা ছিল সেটাকেও হাতে ধরিয়ে দিয়েছি যাতে ও একটু মানে শান্তভাবে থাকে। কিন্তু বাচ্চা তো, ও তো আর বুঝতে পারছে না যে ওকে শান্ত হয়ে থাকতে হবে বা কিছু। তো ওই জন্য কিন্তু দেখো এখন কিন্তু স্টার্ট হয়ে গেছে। প্রথমে একটু শ্যাম্পু দিয়ে নিয়েছিল, মানে এমনিতেও মাথাতে চুল পাতলা ছিল, তো মাথায় কোনো ময়লা টয়লা কিচ্ছু ছিল না। তো ও ভান্ডারি বলল যে একটু শ্যাম্পু দিয়ে দাও তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে। তো ওই জন্য কিন্তু দিয়ে দিয়েছিলাম। তো তারপরে দেখো এখন কিন্তু তোমরা দেখতে থাকো ভিডিওটা। আর এরপরে মানে ভাত খাওয়ার সব কিছু ভিডিও এখানে আছে। তো তোমরা অবশ্যই পুরো ব্লগটা দেখতে থাকো, সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। প্রথমে কিন্তু অনেকটাই এভাবে চুপচাপ বসে বসে নিয়েছিল, কিন্তু তারপরও কি করছিল সেটা দেখো। চুপচাপ আছে চুপচাপ আছে তা বললো হবে না। তো তারপর কিন্তু ও মানে এবার একটু নড়াচড়া করতে শুরু করেছিল। এবার কিন্তু ওকে বসিয়ে দেওয়া হয়েছে, কারণ পেছন দিকটা তো আর শুয়ে শুয়ে হবে না, ওই জন্য কিন্তু বসিয়ে বসিয়ে এটা হচ্ছিল। তো দেখো এরপর কিন্তু ও একটু নড়াচড়া করছিল, ততটাও কান্না করেনি বা ও কান্না করেনি বা অতটাও নড়াচড়া করেনি। বাচ্চা মানুষ তো, ও তো আর বুঝতে পারছে না, ওই জন্য কিন্তু একটু নড়াচড়া করছিল। আর আমি ভীষণ ভয় পাচ্ছিলাম যে কেটে গেল নাকি বা কিছু হলো নাকি, সেই জন্য আমি ভীষণ ভয় পাচ্ছিলাম। কিন্তু ওর মানে ভালো ভালো নাড়ুমাথাটা হয়ে গেছিলো, কেটে যায়নি। আর নাপিত নাপিত কাকুটাও খুবই ভয় পাচ্ছিল যে কেটে যাবে হয়তো বা কিছু হবে, ওই জন্য ও কিন্তু খুব আস্তে আস্তে করেছে। আর মানে মানে নাড়ুমাথা হওয়ার সময় অত বুঝতে পারিনি, তারপরে বুঝতে পারছিলাম যে একটু একটু চুল কিন্তু ওর মানে কি ছাড়া পড়ে গেছিলো। তো তারপর কিন্তু স্নানের পালা। এবার ওকে একটা মানে ধুতি পরিয়ে দিয়েছি, মারা যেহেতু দুটো দিয়েছিল তো ওই জন্য একটা পরিয়ে দিয়েছিলাম, একটা পরিয়ে স্নান করিয়েছি আর একটা কিন্তু ও মানে খাওয়ার সময় পড়েছিল। তো ও জল দেখে তো আর থাকেই না, জল দেখে নামবে জলের মধ্যে। তো ওটাই ভাবছে যে কখন জলের মধ্যে নামবে, কখন নামবে।
তো দেখো তোমরা কিন্তু দেখতে থাকো। আর ক্যামেরাম্যানগুলো তো মানে বলছে এদিকে তাকাইতে, ও কিন্তু সেই জলের দিকেই তাকিয়ে আছে। মানে ও ভাবছে কখন আমাকে এখানে বসিয়ে দেবে আর আমি জলটা ভালো করে নাড়াচাড়া করতে পারবো। তো ভীষণই ওর ভালো লাগছিল এই মানে আর কি। এতক্ষণ ও যাই করেছে করেছে, কিন্তু এই টাইমটাতে ও একটু ভালো করে খেলা করেছে জলের মধ্যে, দেখতেই পাচ্ছ তোমরা। সবাই খুব হাসছিল। তো দেখো তোমরা ভিডিওটা। তোমাদেরকে নামতে বলছে, এবার দিদি চলে এসো। দিদিরা আসছে, দিদিকে দেখে খুব মজা লাগে। শ্যাম্পু দাও খানিক, খানিক জলটা গরম করে দিচ্ছে তো গো। বেশি রেখো না, বেশিক্ষণ তাড়াতাড়ি করে দাও। চোখে পড়বে। তো তারপর কিন্তু যেহেতু নাড়মাদা ঘোরেছে, ওই জন্য আর একটু শ্যাম্পু দিয়ে, আর গায়েও একটু একটু চুলগুলো লেগেছিলো, ওই জন্য কিন্তু চুলগুলো যাতে উঠে যায় ওই জন্য আমি একটু মানে কি শ্যাম্পু দিয়ে গাটা একটু দিয়ে দিয়েছিলাম, মানে ঘাড়ের দিকটা যেখানটায় চুল লেগে থাকার সম্ভাবনা আছে, আর মাথাতেও একটু দিয়ে দিয়েছিলাম। ও এই জলটা কিন্তু একটু ঠান্ডাই ছিল, যেহেতু বারবার মোটরে জল ভরা হচ্ছিলো, নইলে কিন্তু অন্যদিন ট্যাঙ্কির জল গরম হয়ে যায়। তো ওই জন্য কিন্তু জলটা একটু ঠান্ডা ছিল, আর সত্যি কথা বলতে গরম করার সময় পাইনি। তো তারপরেই দেখো খাওয়ার সময় চলে এসেছে। তো সবথেকে একটা ভুল হয়ে গেছে, খাওয়ার মানে সাজানোর জন্য যে মানে গাঁদা ফুলের চেন বা এসব পাওয়া যায়, সেটা কিন্তু আমি একদমই মানে মাথা থেকে বেরিয়েই গেছিলো যে ওটা আনতে হবে। তো ওই জন্য কিন্তু ওটা দেওয়া নেই। আর ওই জন্য কিন্তু আমার ভীষণ মানে ওটা দেখার মনে পড়ার পর না ভীষণ আমার মন খারাপ হয়ে গেছিলো যে কেন ওটা মনে থাকলো না, কেন সব কিছু মনে থাকলো, ওটা কেন মনে থাকলো না। তো ওই জন্য কিন্তু আমার ভীষণ খারাপ লাগছিল। তো ঠিক আছে, হ্যাঁ চলো, জন্মদিনের সময় হবে, এভাবে অন্নপ্রাশনে না হলো তো কি হয়েছে। তো যেহেতু ইচ্ছে ছিল করার, হ্যাঁ তো দেখো বাবু খাচ্ছে না খাচ্ছে সেগুলো সব কিছুই তোমরা দেখতে থাকো।
আমি আছি। খাওয়ার সময় আমি তো দেখতে পাইনি, কিন্তু খাওয়ার পরে মানে আমার একটা বোনকে দিয়েছিলাম ভিডিও করতে, তো ভিডিওগুলো করে দিয়েছিল। তো খাওয়ার পরে কিন্তু আমি সব কিছু দেখেছি। আর সাইডে যারা দাঁড়িয়ে ছিল তাদেরকেও একটু নিয়েছে। তো সবাই এসেছিল, কিন্তু আরও অনেকজন আসেনি যাদেরকে ইনভাইট করা হয়েছিল। তো মানে ঠিক আছে, কোনো ব্যাপার না। আর যারা এসেছিলো তাদেরকে অনেক অনেক থ্যাংক ইউ আসার জন্য। আর কি বলো তো, মানে যেহেতু অনেক মানে ইচ্ছা নিয়ে ইনভাইট করেছিলাম, তো যারা আসেনি তাদের মানে ভীষণ খারাপ লেগেছে আমার। তো চলো ঠিক আছে। তারপর কিন্তু বাবু ভালোই খেয়েছিল, মানে কি ও আমি ভাবছিলাম তো কান্নাকাটি করবে বা কিছু না, ও কিছুই করেনি, ও কিন্তু একটু একটু করে বেশ খেয়েছে। তো তারপরে দেখো ও পেন ধরে না কি ধরে সেটাই দেখো। এখানে টাকাও দেওয়া ছিল, কিন্তু প্লেটটা যেহেতু ছোট ছিল ওই জন্য কিন্তু মানে ওই পয়সা দেওয়া হয়েছিল, এমনি বড় কোনো টাকা দেওয়া হয়নি। তো দেখো ও কিন্তু পেনটাকেও ফেলে দিয়েছিল। পেনটা ফেলে দেওয়ার পর ও কিন্তু একটা বই না খাতা কি ছিল, খাতা ওটা কিন্তু ধরেছিল। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো, কন্টিনিউ। তো তারপর বাবুর খাওয়া দাওয়া হয়ে গেছিলো। বাবুর খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর বাবু কিন্তু ঘুমিয়ে গেছে। আর আমিও কিন্তু এদিকে প্যান্ডেলে খাওয়া দাওয়া করতে চলে এসেছি, যেহেতু ওর খাওয়া হয়ে গেছে। সকাল থেকে উপোস করেছিলাম, তো এবার কিন্তু আমি খেতে পাবো, ওই জন্য কিন্তু প্যান্ডেলে চলে গেছি বাবুকে ঘুম পাড়িয়ে দিয়ে। আর এদিকে দেখো খাওয়া দাওয়া করে আসার পরে সবাই মিলে দাদু দিদা ঠাকুমা যারা ছিল সবার সাথে একটু ছবি তুলে নিচ্ছিলাম। আর শ্বশুরবাড়ির লোকজন এসেছিলো তার একটু পরে। তো আর এদিকে আমরা তো ছিলামই, আমাদের সাথেও সব ছবি তোলা হয়ে গেল। আর তোমাদের সাথে চলো কিছু ছবি শেয়ার করি। তো জানিও কিন্তু যে ভিডিওটা কেমন হয়েছে। অবশ্যই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো তারা অবশ্যই পেজটাকে কিন্তু ফলো করে নেবে। আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আর এই ছবিগুলো তো স্মৃতি হিসাবে থেকে যাবে, তাই না? তো ক্যামেরাম্যান ছবিগুলো এখনও আমাদের দেয়নি, তো আমার ফোনে যে ছবিগুলো তোলা ছিল সেগুলোই কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করলাম। তো ক্যামেরাম্যানের ছবিগুলো মানে কিছু কিছু দিয়েছে আর সবগুলো তো দেয়নি, ওই জন্য কিন্তু এগুলো ছিল, এগুলো শেয়ার করলাম। তো সবাই খুব ভালো থেকো, হ্যাপি থেকো। টাটা, বাই বাই, দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে।